কার উপরে ভরসা করে? যত বিপদ আসুক, ইসলামের পথে অবিচল থাকতে গিয়ে যত বিপদ আসুক, সকল বিপদের উপরে, সকল বিপদকে উপেক্ষা করে ধৈর্য ধরে কার উপরে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, হযরত বিলালকে নিপীড়ন করা শুরু হলো, নির্যাতন করা শুরু হয়ে গেল। মারের উপরে মার, নির্যাতনের উপরে নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চেপে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বলা হলো, বেলাল রে, এখন বলো তুমি কি কালেমা ছেড়ে দিবা কিনা? বেলাল জীবন দিয়ে বলে, কাফের বেঈমানেরা শুনে নাও, আমার জীবনের সকল শক্তি উপেক্ষা করে বলতেছি, আমার দেহে জীবন থাকবে যতক্ষণ, অতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন। প্রশংসা করব কার? কিন্তু আমরা করি কার? মানুষের করি, ব্যক্তির করি, ঠিক কিনা? অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন, যিনি আমাদের জন্য সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো? কারোর সাহস আছে যাওয়ার? কারোর সাহস আছে? সেই নবীর প্রতি, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, কোরআন শোনা সবার ভাগ্যেই জোটে না। কোরআন সবাই শুনতেও পায় না, পারে না, আবার সবাই বলতেও পারে না। কি বলেন, ঠিক কিনা? কোরআন শুনবে তো মুমিনেরা। মুমিন যদি কোরআন না শোনে তাহলে মুমিনের ঈমান বাড়বে না। বাড়বে? বাড়বে না। নবীজি হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা রাতের বেলা অন্তত 1 ঘন্টা পরিমাণ কোরআনুল কারীমের আলোচনা শুনবে এবং বোঝার চেষ্টা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদতে সওয়াব দেওয়া হবে, যেই সওয়াব অলরেডি কবুল হয়েই গেছে। 60 বছর নামাজ পড়েছে এরকম লোক এখানে কয়জন আছে? এরকম লোক নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু 60 বছর ইবাদত কবুল হয়ে গেছে এমন আমাদের সওয়াব অলরেডি আল্লাহ আমাদের দিয়েই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করি, বিশ্বাস করি। এ কি আমার বাপ বানানো কথা? আমার বাপ দাদার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূলের মাধ্যমে আমরা এইভাবে, এটাও আল্লাহর বাণী। যেহেতু ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার? একটা প্রকাশ্য ওহী, এটার নাম কোরআন, এটার নাম কি? আর একটা গোপনীয় ওহী, এটার নাম হাদিস, এটার নাম কি? হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করা যায়। তবে কোরআনের আলোচনা করার পূর্বে একটু শর্ত আছে। সেই শর্তগুলো কি?
আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, যে কোনো জায়গাতে যে কোনো সময়ে যে কোনো বক্তৃতা করলেই হবে না, বক্তৃতার কন্ডিশন লাগবে। এ কথা জানিয়েছেন কে? আমরা সেখান থেকে কথা শুনি। রাজি আছি তো ইনশাল্লাহ? যদি আমার এই কথা শুনতে গিয়ে কারোর খারাপ লাগে, দোষ কি তার না কোরআনের না আমার? কার? যদি কোরআনের সাথে আমাদের জীবনের সাংঘর্ষিক হয়ে যায়, মিল না হয়, তাহলে আমরা কি বাদ দেব? কোরআন বাদ দেব না আমাদের জীবনের চরিত্র বাদ দেব? চরিত্র বাদ দেওয়া দরকার না কোরআন বাদ দেওয়া দরকার? আমরা বাদ দিয়েছি কি? কোরআন বাদ দিয়েছি না চরিত্র বাদ দিয়েছি? আসেন তো দেখি কোরআনের সাথে মিল করি, পাওয়া যায় কিনা। কোরআনে কারীম জানিয়েছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কাফ 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কথা বলবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, মানুষকে উপদেশ দেবেন, আপনি যখন এই কাজগুলো করবেন তখন অবশ্যই মানুষকে কোরআন দিয়া উপদেশ দেবেন। কোরআন দিয়া উপদেশ দিলে কি হবে? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনদের কাছে যখনই কোরআন শোনানো হয়, মুমিনদের ভয়ে, আল্লাহর ভয়ে মুমিনদের অন্তরগুলো কাঁপতে থাকে, আর তাদের এত পরিমাণ ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান যখন বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ পাক বলেন সব শেষে তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সকল বিষয়ে আমার উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। তার উপরে ভরসা করে। যত বিপদ আসুক, ইসলামের পথে অবিচল থাকতে গিয়ে যত বিপদ আসুক, সকল বিপদের উপরে, সকল বিপদকে উপেক্ষা করে ধৈর্য ধরে কার উপরে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, হযরত বিলালকে নিপীড়ন করা শুরু হলো, নির্যাতন করা শুরু হয়ে গেল। মারের উপরে মার, নির্যাতনের উপরে নির্যাতন, নির্যাতনের স্টিম রুলার চেপে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বলা হলো, বেলাল রে, এখন বলো তুমি কি কালেমা ছেড়ে দিবা কিনা? বেলাল জীবন দিয়ে বলে, কাফের বেঈমানেরা শুনে নাও, আমার জীবনের সকল শক্তি উপেক্ষা করে বলতেছি, আমার দেহে জীবন থাকবে যতক্ষণ, অতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যতই আমাকে নির্যাতন করো, নির্যাতন করতে করতে যদি তুমি আমাকে মেরেও ফেলো, তবু আমি কালেমা ছেড়ে দেব না। হযরত খাব্বাবকে ওরা নির্যাতন করলো, নির্যাতন করতে করতে ওরা তখন এক পর্যায়ে কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়া হলো। কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়ার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের গোশত পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গেল। কয়লার আগুনগুলো ওই পিঠা, পুরা পিঠের গোশত আর রক্ত দ্বারা নিভে নির্বাপিত হয়ে গেল, গর্ত হয়ে গেল। এমন দৃশ্য, এমন অবস্থা, তার বুকের উপরে বড় একটা পাথর চাপাইয়া দিয়া নির্যাতনের স্টিম রুলারটা আরো বৃদ্ধি করে দিল। এরপরে বিলাল বলে, খাব্বাব রে, মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে দুনিয়ার বুকে বাঁচতে দেওয়া হবে না। হযরত খাব্বাব বলে, কাফের বেঈমানেরা, আমি বাঁচতে চাই না, যতক্ষণ বাঁচবো আমার নবীর তাওহীদের কালেমার পক্ষে আমি সাক্ষী দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এখন তো নবী নাই, সাহাবী নাই, কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের হক কথাগুলো যদি ময়দানে বলতে
যাই, এই কোরআনের কথাগুলো যদি বলতে যাই, এই কোরআনের দাওয়াতগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করা হয়, বিশ্বাস করেন ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওই মক্কায় যেমন বেলাল খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যেই নির্যাতন শুরু হয়েছিল, এখনো যদি কোরআনের হক কথা জাতির সামনে উপস্থাপন করেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি এরাও আপনার উপরে নির্যাতন করবে অথবা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফাঁসির কাস্টে আমরা যেতে রাজি আছি। ও তাওহীদি মুসলমানেরা শুনে না, ওই সময় বিলাল যেমন খাব্বাব এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান ছেড়ে দেয় নাই, আমাদের ঈমান থাকা অবস্থায় আমাদের উপরে যত নির্যাতন যত নিপীড়ন আসুক না কেন, আমরা কোরআনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসায়, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে হাসতে হাসতে ময়দানে আমরা জীবন দিয়ে দিব, রক্ত প্রবাহিত করে দেব, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে সরে দাঁড়াবো না। ঠিক কিনা? রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।